স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রাইট দ্য পোয়েম রো 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 ইয়োর বোট 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে রো 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 ইয়োর বোট এই কবিতাটি লিখতে দেওয়া হয়েছে। তো তোমরা উত্তরটা দেখে নাও। রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। 2. Draw lines to match the pictures with words 1 × 5 = 5। অর্থাৎ ছবির সাথে তোমাদেরকে শব্দ মিল করাতে হবে। বাঁ দিকে দেখো কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে কতগুলো শব্দ রয়েছে, সেগুলোকে তোমাদেরকে মিল করাতে হবে। তো প্রথম রয়েছে দেখো একটা গাছের ছবি, তো এটার সাথে মিলবে ডান দিকের TREE ট্রি অর্থাৎ গাছ। তারপরে দেখো একটা ফুলের ছবি দেওয়া রয়েছে, তো এটার সাথে মিলবে ডান দিকের FLOWER ফ্লাওয়ার এর সাথে। সিএটা দেখো একটা কড়াইশুঁটির ছবি দেওয়া রয়েছে, এটার সাথে মিলবে ডান দিকের PEAS পিস এর সাথে। ডিএটা দেখো সমুদ্রের ছবি দেওয়া রয়েছে, এটার সাথে মিলবে ডান দিকের SEAC অর্থাৎ সমুদ্র এর সাথে। এবং ইয়েটা দেখো একটা চাঁদের ছবি দেওয়া রয়েছে, তো এটার সাথে মিলবে ডান দিকের MOON মুন অর্থাৎ চাঁদ এর সাথে। 3. fill in the blanks 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানে কতগুলো লেটার বসাতে হবে। তো প্রথম রয়েছে ASU, তারপর ড্যাশ F ড্যাশ O ড্যাশ ER। এখানে 3টে টোটাল শূন্যস্থান রয়েছে, তো আমরা প্রথম শূন্যস্থানে বসাবো N, দ্বিতীয় শূন্যস্থানে বসাবো L এবং তৃতীয় শূন্যস্থানে বসাবো W। তাহলে এটা হচ্ছে সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী। বিয়েটা দেখো L'T''S। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো O, দ্বিতীয় শূন্যস্থানে বসাবো U। তাহলে এটা হচ্ছে লোটাস অর্থাৎ পদ্মফুল। সিএটা দেখো R''S'। এখানে প্রথম শূন্যস্থানে বসাবো O এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো E। তাহলে এটা হচ্ছে রোজ অর্থাৎ গোলাপ ফুল। ডিএটা দেখো LI''Y। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো L, তাহলে এটা হচ্ছে লিলি অর্থাৎ লিলি ফুল। এবং ইয়েটা দেখো MA'IGO'D। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো R এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো L, তাহলে এটা হচ্ছে মারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল। 4. পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 5 = 5। অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম রয়েছে দেখো এ বার্ডস হ্যাজ 2 ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো WINGS উইংস অর্থাৎ একটা পাখির 2টি ডানা আছে। বিয়েটা দেখো উই ব্রাশ আওয়ার ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো TEETH টিথ অর্থাৎ আমরা আমাদের দাঁত ব্রাশ করি। I ওয়াক অন দ্য ভিলেজ ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো PATH পথ অর্থাৎ আমি আমার গ্রামের পথ দিয়ে হাঁটছিলাম। I প্লে অন দ্য ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো SWING সুইং। উই লাভ আওয়ার বিউটিফুল ড্যাশ। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো EARTH আর্থ অর্থাৎ আমরা আমাদের সুন্দর পৃথিবীকে খুব ভালোবাসি। 5. রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যানি 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো প্রথম রয়েছে দেখো এটা NISK। এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো SINK সিঙ্ক। বিয়েটা দেখো KCOL। এইগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো LOCK লক। CKLPN। এই বর্ণগুলি বা লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো PINK পিঙ্ক। ডিএটা দেখো CKROF। এই বর্ণগুলিকে বা লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FROCK ফ্রক।
এরটা দেখো KNTA, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো TANK ট্যাঙ্ক, এবং এফেরটা দেখো OKLCC, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো CLOCK ক্লক। 6. Write the days of a week in correct order 1 × 5 = 5, অর্থাৎ এখানে তোমাদেরকে সপ্তাহের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। এলোমেলোভাবে রয়েছে, তো কী কী রয়েছে দেখে নাও। টুইসডে অর্থাৎ মঙ্গলবার, বি থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, সি ওয়েডনেসডে অর্থাৎ বুধবার, ডি সানডে অর্থাৎ রবিবার, ই স্যাটারডে অর্থাৎ শনিবার, এফ ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, জি মন্ডে অর্থাৎ সোমবার। তো এটাকে আমরা পরপর সাজিয়েছি। প্রথমে তোমরা লিখবে সানডে অর্থাৎ রবিবার, মন্ডে অর্থাৎ সোমবার, টুইসডে অর্থাৎ মঙ্গলবার, ওয়েডনেসডে অর্থাৎ বুধবার, থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এবং স্যাটারডে অর্থাৎ শনিবার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।